জি, আমি 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 মোহাম্মদ আমজাদ হোসেন আকন্দ। জি, আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে বলছি। জি, ওই আমি জানতাম না যে আমার নামে আমার বাবা 1965 সালে শ্রী মনীন্দ্র চন্দ্র দেবের নিকট থেকে 1 একর জমি ক্রয় করছে আমার নামে। কবে কিনেছেন এটা? 65 সালে। এটা 1965 সালে। জি, আর এখানে একটা জিনিস উল্লেখ করা আছে যে গাইবান্ধা মহকুমা ম্যাজিস্ট্রেট সাহেব বাহাদুরের 33 নং এই কি আদেশনামা নাকি এই দলিলটা সম্পন্ন করেছে মনীন্দ্র চন্দ্র দেব আমার নামে। জি, জি, তো আমি জানতাম না, হঠাৎ করে আমি আমার অন্যান্য কাগজপাতি করতে যায় দলিলটা পাইছি আর কি। জি। এখন জমিটা এখন কে খাচ্ছে না খাচ্ছে আমি জানি না। এখন এই মুহূর্তে আমি কি আমার কি জমিটা পেতে পারি কি না, বা আমার বাবা যদি বিক্রি করে থাকে সেটা রাইট হলো কিনা। এখানে আপনার যে বিষয়টা দাঁড়িয়েছে, আপনার বাবা আপনার সঙ্গে সম্পত্তি খরিদ করেছে, তখন আপনি ছোট ছিলেন, আপনি জানতেন না। এক্ষেত্রে আপনি ছিলেন একজন বেনামদার, আপনার বাবার খরিদ করা তার সঠিক। আর ওই যে বলেছেন যে ডিস্ট্রিক্ট বা ম্যাজিস্ট্রেট ওখান থেকে একটা আদেশ বলে করা হয়েছে, ওই বিষয়টা কি আপনাকে বলে দিই। ওটা হচ্ছে ডিস্টার্ব পার্সন রিহ্যাবিলিটেশন অর্ডিন্যান্স 1964 নামে একটা ছিল। ওইটার মধ্যে বলা হয়েছিল ওই দাঙ্গা পর্ব 64 যে দাঙ্গা, ওই দাঙ্গা পর্বতে একটা আইন করে বলে দেওয়া হয়েছিল যে যদি মাইনরিটি কমিটি কোনো লোক সম্পত্তি বেচা বিক্রি করতে যায়, তখন প্রথমে বলেছিল ডিস্ট্রিক্ট জাজ, পরে বললো ডেপুটি কমিশনার এখান থেকে পারমিশন নিতে হবে। এই কারণে যাতে করে তাদেরকে ভয়ভীতি দেখা কেউ লিখে না নেয়। তো ওই পারমিশনটা নিয়েই দলিলটা হয়েছে। হ্যাঁ, দলিল সঠিক। তবে প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনার বাবা ওটা খরিদ করেছে, আপনার বাবা ভোগ দখল করেননি, আপনার কথা মনে হচ্ছে তাই। আপনিও কোনদিন ভোগ দখল করেন নাই। সত্যের দিকে আপনার দলিল সঠিক, কিন্তু আপনি ওই সম্পত্তি পাবেন কিনা যে প্রশ্ন করেছেন, এইটা খুবই টাফ হয়ে যাবে, প্রমাণ করতে হবে। কারণ যারা এই সম্পত্তি ভোগ দখলে আছে তারা কিন্তু আলটিমেটলি 12 বছর পার করে ফেলেছে। আপনি আনকেয়ার্ড অবস্থায় সম্পত্তিটা রেখেছেন 12 বছরের বেশি, তাদের একটা রাইট অ্যাপ্রুভ করে গেছে। সুতরাং আপনি যদি ওটা দেখতে যান বা উদ্ধার করতে যান, তখন তাদেরটাও দেখা হবে যে তারা মালিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে কিনা। যদি 12 বছরের বেশি কোন লোক দখল করে থাকে, তার একটা রাইট অ্যাপ্রুভ করে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করি, যে 12 বছরের যেটা আমরা যেটা বলি অ্যাডভার্স পজেশন বা জবরদখল, এটা আসলে মানে এক্সাক্ট নিয়মটা কি? এক্সাক্ট নিয়ম হচ্ছে অ্যাডভার্স পজেশনটা হচ্ছে নেগেটিভ রাইট। জি, এটা আত্মরক্ষা। জি, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার সম্পত্তিকে বিতরণ করে নিজে মালিক হিসেবে দাবি করে ভোগ দখল করা শুরু করে, জি, সেই ক্ষেত্রে প্রকৃত যে মালিক, ওই মালিকের একটা আইনগত বিধান আছে। সে যদি চায় যে আমি এটা দখল করে নিব, জি, দখল পুনরুদ্ধার করব, তাহলে তাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। জি। যদি 12 বছরের মধ্যে মামলা না করে, তাহলে যে ব্যক্তি এটা ঘোষণা দিয়ে দখল করে রাখছে তার একটা অধিকার জন্মে, এই মর্মে যে আমাকে তুমি উচ্ছেদ করতে পারবে না, কারণ তুমি যে কদিনের মধ্যে আসার কথা ছিল আইনে, সেটা তুমি পার করে ফেলেছো, এখন আমি এটার মালিক। রাইট। এখন একটা যেটা আপনার সাথে আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো শুধুমাত্র দুইটা প্রাইভেট পার্টির ক্ষেত্রে হচ্ছে, সরকারি জমির ক্ষেত্রে? হ্যাঁ, সরকারি জমির ক্ষেত্রেও এটা ছিল। প্রথমে 12 বছরের ছিল, সাবসিকুয়েন্টলি 3টা অ্যামেন্ডমেন্ট করে ধাপে 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 এটাকে 60 বছর করা হয়েছে। এখন 60 বছর যদি কেউ 60 বছর যদি কোন লোক সরকারি সম্পত্তি ভোগ দখলে রাখে, এই ভোগ দখলে রাখা কিন্তু শুধুমাত্র যে সরকারি সম্পত্তি পড়ে আছে, আমরা গরু টরু চড়ালাম, স্কোয়াট করলাম তা না, তাকে ঘোষণা দিতে হবে যেটার মালিক আমি। কবে দিতে হবে? ওই যেদিন থেকে সে দাবি করে, অর্থাৎ তার ঘোষণা থেকেই 60 বছর কাউন্ট করে, তার ঘোষণা থেকেই কাউন্টিংটা শুরু হবে। আচ্ছা, এইটা যদি করে, বাংলাদেশে বলে যে অলরেডি 50 বছর আমার ফ্যামিলি, আমি 200 বছর ধরে এখানে বসবাস করতেছি, ইটস এ কাইন্ড এন্ড গ্রেস অফ দ্য গভর্নমেন্ট দ্যাট যে তারা আছে থাকুক, আমার প্রয়োজন হচ্ছে না তারা থাকুক, বাট সে দাবি করতে হবে না। তাকে দাবি করতে হলে তাকে প্রতিষ্ঠিত করতে হবে যে অন এ সার্টেন ডেট আই ডিক্লেয়ার দ্যাট আই এম দি ওনার, গভর্নমেন্ট ইজ আউটেড। যে দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি প্লিজ? কোথেকে? বনানী থেকে। বনানী থেকে বলছেন, আপনার নামটি? আমার নাম রবি। জি। আমার প্রথমে আমার দাদা ছিল বাড়ি যে এই জায়গাটা আমার থেকে তোরা থাক। তো এখন ওরা যত প্রায় 58 জায়গাটা আমাদেরকে ফিরে দিচ্ছি। আমরা কি ওটার কোনো
নিতে পারবো? আচ্ছা, আমি যদি বুঝে থাকি আপনার দাদা কাউকে কোন একজনকে একটা জমি দিয়ে বলছেন যে তারা যারা ওখানে থাকে প্রায় 18-19 বছর ধরে তারা রয়েছে, আপনারা এখন চাইছেন জমিটাকে রিক্লেইম করতে, তাই তো? জি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু উত্তর দিব আমাদের বিরতির অপর পারে। দর্শকরা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কানুনে। আমি অনিক হক রয়েছে আপনাদের সাথে। আজকে কথা বলছি জমি জমা নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট সরদার আবুল হোসেন। বিরতির আগে বনানী থেকে আমাদের এক দর্শক ফোন করেছিলেন যে তার দাদা একটি জমি কয়েকজনকে হয়তো ব্যবহারের জন্য দিয়ে গিয়েছিলেন, প্রায় 18-19 বছর ধরে তারা সেখানে ভোগ দখল করছে। এখন তারা এটার করতে চাচ্ছেন, যখন করতে যাচ্ছেন পাচ্ছেন না। যারা ভোগ দখলে আছে ওরা হচ্ছে অনুমতি দখলকার, জি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে পারমিসিভ পসেসর। এক্স্যাক্টলি। যে পারমিসিভ পসেসর যদি 18 বছর বা 19 বছর নয় 100 বছরও থাকে, তাদের কোনো রাইট অ্যাক্রু করে না, যে কারণে সবসময় যে পারমিসিভ পসেসর উনি যদি তাদেরকে উচ্ছেদ করতে চায়, তাহলে তাদের অনুমতি দখলকারদেরকে উচ্ছেদ করার জন্য কোর্টে মামলা করে দিলে উচ্ছেদ হয়ে যাবে। তাকে প্রমাণ করতে হবে যে বাবা তাদেরকে পারমিসিভ পসেসর ছিলেন, যেটা ওই যে অ্যাকচুয়ালি আমরা ওই যে 12 বছর পার হলে রাইট অ্যাক্রু করবে, এই পারমিসিভ পসেসর ক্ষেত্রে এটা চলবে না।